টানা বৃষ্টি আর মেঘনার জোয়ারের ফলে লক্ষ্মীপুরের সরমণি, দালাল বাজার, সর রোহিতা, কমলনগরের সর কালকিনি, সর মার্টিন, সর পলকন, লুধুয়া, রায়পুরের সর কাসিয়া, সর বংশী সহ ৮ ইউনিয়নের প্রায় ২০ গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। আজ ধরেন ৩-৪ দিন পানি উঠতে আছে, ওই বাড়িঘর তলে যায়। পানিবন্দী মানুষের কষ্টের যেন শেষ থাকে না। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর? ও তাহলে দেখতে যান আমরা কি অবস্থায় আছি। কি কাজ করেন? এই ক্ষেত্রের কাম টাম করি আর কি। চেয়ারম্যান মেম্বার এমপিরা আপনাদের খোঁজ খবর নেয়? এমপিরা হারা তো নেয় যেখানকার ভোটের সময় এখানকার, এরপর তো আর ঠান্ডা জ্বর চুলকানি। পানি নামি যাওয়ার পরে পানির ভিতরে নামলে কোনো পানি ব্যবহার করে এই সমস্ত যেমন মারা গেছে। কিভাবে মারা গেছে? পানি পানিবাহিত রোগের সাথে সাথে দেখা যায় বিশুদ্ধ পানির তীব্র সংকট। আপনাকে এখানে বিশুদ্ধ পানি নাই? না, অনেক কষ্ট হয় পানি। পানি নিতে অনেক কষ্ট হয়। চেয়ারম্যান মেম্বার কোনো পানি টানির ব্যবস্থা করে না? প্রতিদিনই বেতন পানি নেন? জি, এই বন্যার পানি, যে বন্যার পানি দেওয়া কষ্ট করে হাঁটতে আইতে হয়। ছবি মুভি তুলে নিয়ে তো দেয় না, খাই না উদা পিঠা তুলে নিয়ে আর নষ্ট করে। আমরা তো পানি আর হারা বছর এরকম কলে খাই। এই বন্যা পানির লাগে কোনো সাপটা পাইনি? হ্যাঁ, কি সাপ? বড় বড় হাফ কি সাপ পানির ভিতরে কি বড় সাপ দেই। পানিবন্দী মানুষের রান্না বান্না করতে দারুণ কষ্ট সহ্য করতে হয়। পাই না, খাইতেই না, কত বড় কষ্ট কয় তখন এদিকে আমাকে কি কিছু হইব? বন্যার পানিতে কি সরকার কিছু দেয়নি আপনার করে? না আইয়ে না, সাপ সাপ কত খুব ঘর আইয়া হান্দে। স্থানীয়দের দাবি, পানি নিষ্কাশনের যে প্রবাহ তাতে বাঁধগড়া দিয়ে মাছ চাষ করায় পানি নামতে ব্যাঘাত ঘটে, এতে বন্যা সৃষ্টি হয়, এলাকা তলিয়ে যায়।